সংখ্যা দিয়ে মুসলমানের বিজয় আসবে না। ও যুবকেরা, সুন্নতের দিকে আসো। বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। যুবকরা যেদিন ব্যতিক্রম হবে, মদ জুয়া নেশা ফিন মেরে চুয়ে না, খারাপ কাজ যেদিন যুবকেরা ছেড়ে দিবে, যুবকদেরকে দিয়ে জমিনে যিনি দিন কায়েম করে দিবেন তিনি কে? যুবকরা দূরে থাকার সময় কি এখন আর আছে? নবীর উম্মত হওয়ার জন্য নিয়ত নেন। সারা দুনিয়া আজকে আমাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য ডাকতেছে। সারা দুনিয়ার নেতৃত্বে বাংলাদেশ রোল মডেল হবে। বাংলাদেশ সারা পৃথিবীর জন্য রোল মডেল হবে। এজন্য 5 আগস্টে প্রথম আল্লাহ বাংলাদেশে বিজয় দিলেন। একই কায়দায় 8 ডিসেম্বরে সিরিয়া বিজয় হয়েছে। এখন দেখবেন একটার পর একটা যিনি বিজয় দিবেন তিনি কে? কেমন করে আল্লাহর আদালতে চেহারা দেখাবেন? ইয়াকুম ওয়াজ-যুলম ফাইন্নাজ-যুলমা যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ। জুলুম থেকে বাঁচেন, জুলুম করবেন না। জালেমদেরকে যিনি মাফ করেন না, যিনি ভুলে যাবেন না তিনি কি? কোরআনুল কারীম আল্লাহ পরিষ্কার জানায় দিলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। জালেমদের সহযোগী হয় না, জালেমদের সঙ্গে হেলান দিয়ে দাঁড়ায় না। সিলেটের ভাষায় হেলান রেখিতা হয়, হেলান নি হয়। এই যে এরকম হেলান দিয়ে দাঁড়ায়, হেলান জানি এই ওয়ালা তার কেন আমি সব হেলান নি কয় না। এবার একটু আপনারা দেখেন আল্লাহ কি শব্দ ব্যবহার করছে। দ্বিতীয়বার কোরআনে এই শব্দ আর একবার নাই। ওয়ালা তারকানু মানে হেলান দিও না। জালেমদের সঙ্গে আলেমদেরকে যখন মারবে, চায়ের দোকানে বসে যারা বলছে ঠিকই আছে, আলেমরা বেশি বাড়াবাড়ি করে, এরাও জালেম, এরাও আল্লাহর আদালতে ক্ষমা পায় না, ঠিক কিনা বলে? তারা হুঁশিয়ার ঠিকই আছে, আমরা চাইতে বেশি হুঁশিয়ার তারা। কিন্তু হুঁশিয়ার হইয়া লাভ নাই, যখন আল্লাহ ধরবে তখন 40 মিনিট সময় পাওয়া যায় না। তাহলে কোন 1 নম্বরে আল্লাহ মাফ করে না মুশরিকদেরকে। কাদেরকে? আজকে ছেড়ে দেন, রমজান আসার আগে এগুলো সব বাদ দিয়ে দেন। 2 নাম্বার কাদেরকে? হিংসুক, হিংসুক। 3 নাম্বার কারা? এই জালেমরা, জালেমরা। এই জন্য আজকের মাহফিলে বলি জালেমরা সোজা হয়ে যান। চায়ের দোকানে বসে এখনো যারা কয় আগেই ভালো ছিল, কিতা কিতা সররা, কিতা কিতা কররা, দেশ কাজ নাই, কর্ম নাই, পুলিশ এখন অচল হয়ে গেছে কি, হায় হায় রে আগেই ভালো আসলা, এই কথা যারা বলে এরা পরিষ্কার জালেমদের সঙ্গে হেলান দিস। ঠিক নেই? রমজান আসার আগে মাফ চেয়ে নেন। অনেকে বলেন কি অপরাধ করেছি, এই কথা ছিল শয়তানের। আরে কথা কয় না, সবারই সেজদা করতে বলছে, সবাই সেজদা করলো। ফাসাজাদাল মালাইকা কুল্লুহুম আজমাউন, একজনও বাদ নাই, সবাই সেজদা করলো। যে সেজদা করে নাই তার নাম কি? সে নিজেরে এইরকম সুফি মনে করছে, সে মনে করছে আমি সেজদা করার কি আছে, কি অন্যায় আমার, আমি সেজদা করতে যাব কেন?
এই রকম দেখবেন তাদেরও নেশার, তারা কয় কি দোষ করছি, অপরাধ খুঁজে পায় না। আর আমরা দেখি আমাদের মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত অপরাধের শেষ নাই, ঠিক কিনা কর? এই জন্য আজকের মাহফিলে বলি 3 নম্বরের পরে 4 নম্বরে মুদমিনুল খামর, যাদের গাঁজা টানার অভ্যাস আছে, ইয়াবা, ফেন্সিডিল, আফিম, মেরিজুয়ানা, মদ সহ নেশাজাত দ্রব্যাদি যারা সেবন করে, পুরা রাত জেগে যদি নামাজও পড়েন, পরের দিন নেশা করবেন নিয়ত করে রাখছে, এমন লোকদেরকে যিনি মাফ করবেন না, ক্ষমা করবেন না, তিনি কি? কয় নাম্বার? মুখস্থ হইছিনি না? এবার 5 নম্বরে শুনেন কারা মাফ পাবে না। ও 4 নম্বরটা আরেকটু বলে নি। অনেকে আমরা মনে করি যে বাংলাদেশে হুজুর কোরআনের মধ্যে কি আবার রাজনীতি আসেনি? আচ্ছা, এতটুকুন বিষয় আপনারা বুঝেন, মদ যারা বাণিজ্যিকভাবে মদের লেনদেন করতেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ একটা অধিদপ্তর আছে, নিয়ন্ত্রণ আমরা রোগের নিয়ন্ত্রণ করে রাখি। ডায়াবেটিস যাদের আছে কিছুদিন নিয়ন্ত্রণে থাকে, আবার হঠাৎ করে নিয়ম না মানলে বেড়ে যায়। আমাদের দেশেও দেখবেন মাদক কখনো কখনো একটু কমলেও আবার হঠাৎ করে ধপ করে বেড়ে যায়, ঠিক কিনা কোন? মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর না, নির্মূল অধিদপ্তর হওয়া লাগবে। মাদক যদি নির্মূল করা লাগে, কোরআনের আইন এস্টাবলিশ করা লাগবে, কোরআনের রাজনীতির দিকে আসা লাগবে, ঠিক কিনা বলেন? এবার যে যে দল দিয়া মনে চায় আসেন, আমি কোন দলের পক্ষে সাফাই করার জন্য এখানে বসিনি। এখানে প্রথম তাফসিরুল কোরআন মাহফিলে বসে আমি তো কোরআনের বাইরে যাওয়ার কোনো সুরত আমার কাছে নাই। তো এবার যদি আমি আপনাদেরকে বোঝাই কোরআনের ভিতরে রাজনীতি আছে না নাই? মদ বন্ধের ব্যাপারে আইন লাগবে। মদ খেলে 80টা বেত্রাঘাত করা হবে। ধরেন এই বাজারের ভিতরে, পিঠাকড়া বাজারের ভিতরে যদি ধরেন 10 জন মদ খুররে একদিন 80টা করে দৌড়া মারা হয়, এক একটা এরকম চামড়ার বিশাল এক একটা চাবুক, চামড়া লাগানো এতটুকু, হাতটা বগলটা এইভাবে উঁচা করা যাবে না, বগলটা এই পর্যন্ত থাকবে। এই পর্যন্ত থেকে যদি একটা বাড়ি দেওয়া হয়, 10টা বাড়ি দেওয়ার পরে রক্ত ছিটটা গিয়া পিছনে যদি কোনো কাপড় টানানো হয়, কাপড়টা লাল হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। এরকম যদি 80টা ফিডান দেওয়া হয়, আচ্ছা 80 বাদ দেন, 40টা যদি দেওয়া হয়, তো চিন্তা করেন 40টা ফিডান খাওয়ার পরে 10 জনে খাইছে 40টা করে, এলাকার লোকজন সোজা হইতে সময় লাগবে? এই সমাজের ভিতরে 3 ভাবে সমাজ বিনির্মাণ হবে। আল উলামা বিল আলেমরা সমাজ বিনির্মাণ করবে। আল উমারা বিল ইয়াদ, শাসকরা সমাজ বিনির্মাণ করবে। ওয়াল আওয়ামু বিল আমাল, সাধারণ মানুষ সমাজ বিনির্মাণ করবে। আলেমরা বিনির্মাণ করবে হক কথার মধ্য দিয়ে। এই জন্য জালেমেরা হক কথা বললে আলেমদেরকে জেলে নিত, ঠিক কিনা বলেন? 2 নম্বরে এই সমাজ বিনির্মাণ করতে হলে শাসক গোষ্ঠী ঠিক হওয়া লাগবে। নেতা নির্বাচন করতে হবে ভালো মানুষদেরকে। জোরে করে আল্লাহু আকবার। কেমন লোকের নেতা বানাবেন? হুব্বুন নাস ওইনুক নেতা হবে, যেই লোকের গোপনে গোপনে কর্মীরা তাহাজ্জুদের সময়ে নেতার জন্য দোয়া করবে, এমন নেতা আমার আপনার মুসলমানদের নেতা হবে, ঠিক কিনা বলে? নেতা যদি ডান দিক দিয়ে যায়
কর্মী বাম দিক দিয়ে যায় আর কয় আল্লাহ তাইনের সামনে যাতে না পড়ি। এরকম নেতা আছে না নাই? 2 নম্বরে নেতা হবে ওই চরিত্রের লোকেরা হুব্বু তাআল্লুমিল কুরআনি ওয়া তিলাওয়াতিহি ওয়া তাদাব্বুরিহি ওয়া সিমাইহি। যেই নেতা গান বাজনা শুনবে না, কোরআন শুনবে, কোরআন মানবে, এই কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিবর্তন করার চেষ্টা করবে, এমন নেতা হবে আমার আপনার নেতা। এমন নেতাদেরকে দিয়ে এই সমাজ যিনি বিনির্মাণ করায় দিবেন তিনি কি? আমাদের নেতা তো এরকমও দেখছি, নেতারে বলছে তোমার অন্য কিছু দরকার নাই, তুমি খালি 4-6 মারবা। পরে নেতা এমন 4-6 মারছে, বক্তব্য দিতে গিয়ে নেতা কয় বিসমিল্লাহির রহিম, ঠিক নেই? মাঝখানের রহমান বাদ পড়ে গেছে। মুসলমান কেমনে আপনার নেতা এমন নেতা হয় যেই নেতার ভিতরে কোরআন নাই, কোরআনের বুঝ নাই, কোরআনের জ্ঞান নাই, কোরআন মানে না। যেই নেতা মনে করবে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না, ওই নেতা বাংলার মুসলমানের নেতা হতে পারে না। মাশাআল্লাহ, সিলেটের স্লোগানগুলোর ভিতরে সুন্দর সুন্দর নতুনত্ব আছে। আগে আমরা স্লোগানটা দিতাম সব সমস্যার সমাধান, আর সিলেটের লোকেরা কি কইছে, না 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 সব কিছুর সমাধান, কোনো ভুল নেই, এক কথা তো ঠিক না? না, এটা কোরআন হাদিস না, এটা একটা স্লোগান দিছে, কিন্তু স্লোগানটার ভিতরে সৌন্দর্য আছে না নাই? আর আগে তো আমরা স্লোগান এমন শুনছি, নেতা তোমার ভয় নাই, এটা স্লোগান নি, আর চলতো না এটা স্লোগান। তোমার ঠিক হতো সবাই হয় না, এটা স্লোগান অনেক মানুষের কইলেন নেতা নিজে হাসে। আমার যে চরিত্র আমি নিজে তো জানি। এরপরে 3 নম্বরে নেতা চিনবেন কেমনে? নেতার চরিত্র হবে ইত্তিবাউস সুন্নাহ। চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত সুন্নত মানবে। যেই নেতার ভিতরে সুন্নত নাই, এমন নেতা সবার নেতা হলেও আমার নেতা হতে পারে না। আমি তো মনে করছি সবাই ঠিক না বইলা অন্য কিছু বলবে, কিন্তু এত সুন্দর ঠিক বলছেন, আমার মনটা বড় হয়েছে। যেই নেতা ডাইন হাতে সিগারেট ধরে না, বাম হাতে ধরে, যেহেতু সিগারেটের মতো জিনিস ডাইন হাতে খাইলে বেয়াদবি হইতো না নি। বাম হাতে সিগারেট খাইলো, নামাজের খবর নাই, জানাজার সময়ও ওযু নাই। মুসলমান, তার পিছনে আপনি স্লোগান দেন। 4 নম্বরে নেতা চিনবেন কেমনে? আল্লিবিতিলা। যেই নেতা পরীক্ষার ভিতরে পড়বে, বাতিলের কাছে মাথা নত করবে না। 13 বছর প্রিয় আল্লামা জেল খেটেছে বাতিলের কাছে, একদিনের জন্য আল্লামা সাইদি মাথা নত করে না। মাশাআল্লাহ, সাইদি সাহেবের কথাটা বলছি পরে আপনাকে মনটা একটু বড় হয়েছে না? একজন আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইকে যেদিন না কারো কোনো সমস্যা হয়েছে নি, আল্লাহ মাফ করুন, ঠিক আছেন না আপনারা? আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইয়ের কথা কেন বলি? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই 13টা বছরের
কয়েকটা দিনও জেল খাটতে হইতো না তিনি যদি একটা বার বলতেন আমি যা করছি ভুল হয়েছে, বাকি জীবন আর ওয়াজ নসিহতের দরকার নাই, নাতি নাতনি নিয়ে আমি আনন্দে থাকব। সসম্মানে রাষ্ট্রীয় মুকুট দিয়ে ওনাকে ঘরে ফিরিয়ে দিত, কিন্তু উনি একটা মুহূর্তের জন্য বাতিলের কাছে মাথা নত করে নেয়। শেষ দিনের চিত্রের দিকে তাকান, যেই দিন তারা অসুস্থ বলে ওনাকে নিয়ে আসছে ওই দিনও তিনি আরেকজনের কাঁধে ভর দিয়ে নামছেন, কিন্তু এরপরও একটা জান্নাতি হাসি হাসছেন, যে হাসিটা প্রমাণ করেছে মাজলুম মাজলুম হতে পারে, জালেমের কাছে মাজলুমের মাথা নত হতে পারে না। এই জন্য জেল জুলুম হবে, বাতিলের ফাঁসির কাষ্টে যাওয়া লাগলে যাবে, জীবন দেওয়া লাগলে দিবে। ইমানদার আল্লাহর গোলাম কখনো বাতিলের কাছে মাথা নত করবে না। এমন মানুষকে নেতা হিসাবে যিনি কবুল করে নেন তিনি কি? এরকম অনেক নেতাদেরকে আমরা হারিয়ে ফেলেছি। প্রিয় ভাইরা আমার, 5 নম্বরে আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মওতের আগে কোনো না কোনো একটা ভালো কাজ আল্লাহ করাবেন। হাসতে হাসতে দিনের জন্য যিনি কবুল করে নিবেন তিনি কে? দেখেন কোথাকার আবু সাইদ, কোত্থেকে আসলো, এরকম দুইটা হাত টান টান করে দিস, তার বুকটার ভিতরে গিয়ে গুলিটা লাগছে, তার ঘাটটা ইনজুর হয়েছে, রাবার বুলেট অনেকগুলা লাগতে লাগতে জখম হয়ে গেছে। সাধারণ পরিবারের একটা ছেলে, পুরা দেশের মোড় ঘোরানোর জন্য আল্লাহ কবুল করছে, কারণ সে দিল থেকে বের হয়েছে এই দেশটাকে মুক্ত করার জন্য, ঠিক কিনা? এবার চিন্তা করেন মুসলমান যারা বসলেন, আপনি আমি যদি এমন মানুষগুলারে চিনি যারা ফাঁসির মঞ্চে গিয়েছে, কারো প্রতি অভিযোগের তীর ছুঁড়ে নাই, হাসতে হাসতে গিয়েছে, জবানের ভিতরে আল্লাহর স্মরণ ছিল, প্রবল আগ্রহ ছিল মালিকের সাক্ষাতের, এমন লোকদেরকে যিনি পছন্দ করে নেতা বানায় দেন তিনি কে? যারে তারে নেতা নেতা কইল না, ঠিক তো সবাই কয় না। শীতে ধরছি না আপনাদের? এখন তো শীত আমার গায়ে নেই, আমি 10 ঘন্টা সফর করে আসছি। আমি মনে করছিলাম ওয়াজের সময় মনে আর 20-25 মিনিট আছে, দেখি যে না, 12টা বাজতে এখনো বরাবর 31 মিনিট আছে। আপনারা আমার সাথে আছেন তো ইনশাআল্লাহ? এবার বলেন তো দেখি, এই যে লাইলাতুন নিসফি মিন শাবান, এরপরে কদরের রাত, পুরা রমজান মাসে আল্লাহ মাফ করে না কাদেরকে? মুশরিক। কাদেরকে? 2 নাম্বার কাদের কথা বললাম? হিংসুক। 3 নাম্বার কারা? 4 নাম্বার কারা? এগুলোর লগে আমাদের কোন সম্পর্ক আছে নি? থাকলে আজকে থেকে বাদ দেন। এবার 5ম নাম্বার শুনে, আল্লাহ পাক মাফ করবে না কারে? আকুল লিওয়ালিদাইন, পিতা মাতার সাথে খারাপ ব্যবহারকারী, যেই সন্তান মায়ের কষ্ট দিয়ে কথা বলে, বাপের মনে আঘাত দিয়ে কথা বলে, এমন সন্তানদেরকে যিনি মাফ করবে না, ক্ষমা করবে না তিনি কে? কত ছেলে এখানে বসা আছেন, মায়ের নিয়মিত কষ্ট দিয়েছেন, আজ
আজ মা কবরে ঘুমায় আছে, বাপেরে কষ্ট দিয়েছেন, বাপ আজকে কবরে ঘুমায় আছে। ও পুত্রে, আদর করে যে আপনার মাথায় হাত বোলায় দিত মা বাপ, সন্তানরে কি পরিমাণ আদর করত, সেই মা বাপকে যদি কষ্ট দিয়ে থাকে, লাইলাতুন নিসফে মিন শাবান, এই তো আসতেছে জুমাবারে, শুক্রবারে, এর আগে নিজের মা বাপের কাছ থেকে ক্ষমা চেয়ে নেন। মা বাপ যদি কবরে যেয়ে থাকে, মা বাপের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, মা বাপের কাছে আল্লাহর কাছে ফরিয়াদ করেন, ও আমার আল্লাহ, এই সব উম্মত গুলো আমার উম্মত, নবী গর্ব করে সেদিন আমার আপনার কথা বলবে, আল্লাহর কাছে গর্ব করে আমার আপনার কথাগুলা বলবে। এই সব আমার উম্মত, কত কত উম্মত, সব আমার উম্মত। এখন একটু চিন্তা করেন, কারা নবীর উম্মত হয়েছেন? যারা এখনো নামাজে যেতে পারেন না, একজন হাত তুলছে, হুজুর আমি নবীর উম্মত হইছি। দেখি কারা কারা নবীর উম্মত, হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, দেখি ফিচ্ছি কে কে হাত তুলছে। নবীর সাথে শত্রুতা করে কেউ কি বলতে পারছে? আবু জেহেল, উতবা সাহেবা, উতবা বিন আবি মুঈত সব শেষ হয়ে গেছে। এই পর্যন্ত কেউ পারে নাই, সামনের দিনেও কেউ পারবে না। নবীর উম্মত হওয়ার জন্য আজকে যারা বসছি, সুন্নতের দিকে আসা লাগবে। আওয়াজ করে বলেন, কিসের দিকে? এখন আমাদের ঘর কি বাহির কি পার্লামেন্ট, কি নেতা কি কর্মী, কারো ভিতরে এখন সুন্নত নেই, ঠিক কিনা কন? যেই নেতা দুর্নীতিবাজ, ওই নেতা নবীর উম্মত হয় কেমনে? আপনি 70-80 রাকাত তাহাজ্জুদ পড়তে পারবেন, মদিনা সনদের কথা মুখে বলতে পারবেন, মাগার নবীর উম্মত আপনি হতে পারেননি। আপনি ধোঁকাবাজ, আপনি প্রতারক। নবীর উম্মত প্রতারক হতে পারে না, ঠিক কিনা বলেন? মান গশানা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে নবীর উম্মত না। আপনি নিজের উম্মত বলে মনে করেন, হুজুরদেরকে চ্যালেঞ্জ করেন, আসেন খেলা হবে। বেদব নানি ইলা কাম, বেদব নানি ইলা। এই বেদবি যারা করছে একটু তাকায় দেখেন, তার বাড়িটা বোলডোজার দিয়ে ঘুরাই ফেলছে। যদিও আমি এটার পক্ষে না, কারো বাড়ি বোলডোজার দিয়ে ঘুরানোর দায়িত্ব আমার নেই। এখন কেউ দায়িত্ব যদি নিয়ে নেয়, ওই দিন দেখি এক লোক কইতেছে যে যখন এক একটা বাড়ি দিছি, ফেরেশতা আমার সাথে জিকির করতেছে আর কইতেছে পিডা। তো সাথে যারা সামনের লোক ছিল এরা কয় সুবহানাল্লাহ, এরকম জিন্দা ওলির দরকার। তো যাই হোক, আমরা কিন্তু এই কাজের পক্ষে না। বোলডোজার দিয়ে কারো বাড়িঘর ভাঙার দায়িত্ব আমাদের না। তবে আল্লাহ দেখায়া দিছে, যারা মানুষকে হুমকি দিয়েছে আজকে তাদের বাড়ির চিহ্ন পর্যন্ত নাই। এই মাহফিল থেকে পরিষ্কার বলি, নবীর উম্মত হন, দান্দাবাজি বাদ দিয়ে দেন, খাঁটি উম্মত হন। ওই লোকটা নবীর উম্মত না। ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, যে সুন্নত মানে না সে সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। কয়টা সুন্নত মানেন একটু একটু করে ধরি দেখেন। ঘরের ভিতরে ডুইকা জামায় আপনি দামান না খান, আপনারা দামান খন্যানি না। এখন বাংলাদেশে দেখবেন
উমা তোমরা বিয়া করাই মতো তোমরা যাও খো। না 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 না, এরা গেলে মাহফিল শেষ তো। মাশাআল্লাহ, দেন প্রথমে একজনে লিডিং দিছে না, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। না বসছে, আলহামদুলিল্লাহ, এরা চলে আসবে। দুইজন অলরেডি বসে পড়ছে, এরা ইনশাআল্লাহ মনোযোগের সাথে শুনবে ইনশাআল্লাহ। বলে কোন জায়গাতে আসলাম মনে আসেনি না? ও দামানো আসলাম না, দামানো আসলাম না নি? আমরা দেশ দামানে সালাম দেয় না স্ত্রী সালাম দেয়? ওই স্ত্রীরা আপনারা সিলেটের লোকেরা কি দেখো বউ কন্যা নি? বউ সালাম দেয় না দামানে সালাম দেয়? এবার চিন্তা করেন, আল্লাহর রাসূল ঘরে ঢুকি প্রথম সালাম দিতেন, জোরে কোন আল্লাহু আকবার। ফাকান্নাসা রাসূলুল্লাহ, আমার নবী নিজে ঘর ঝাড়ু দিতেন। নবীজিরে যারা নিজের জীবনের চাইতে ভালোবাসেন, সুন্নতের দিকে আসেন। পরক্রিয়া আজ আমার দেশের রন্ধ্রে রন্ধ্রে, এলাকায় এলাকায়, পাড়া মহল্লায় ঢুকে গিয়েছে, ঠিক কিনা কন? কারণ কি? জীবনে কোনোদিন আপনি ঘর ঝাড়ু দিছেন ইলাহি হিস্ট্রি আসেনি? কে কে দিছেন দেখি? অনেক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এরা নবীর খাঁটি উম্মত। এমন এক ফিচ্ছি হাত তুলছে, ঝাড়ু যতটুকু হে অতটুকু। মাশাআল্লাহ, দিছনি তুমি? না, দিছে দিছে আলহামদুলিল্লাহ। আমার ছেলেও মাঝে মাঝে ঘর ঝাড়ু দেয়। কেন দেয়? যে ছোট কাল থেকে এগুলো শেখা দরকার। আল্লাহর নবী নিজে ঘর ঝাড়ু দিতেন, আম্মা জানদেরকে ছুরি দিয়ে তরকারি কেটে দিতেন, জামা কাপড় নিজে ধৌত করতেন, নিজের জুতাটা আমার নবী নিজে পরিষ্কার করতেন। এই কাজগুলা করলে সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব হবে। একটু আস্তে কোন। এরপরে চিন্তা করেন, মান ইনতাহাবা নুহবাতান ফালাইসা মিন্না, যেই লোকটা ছুরি ধরে বলে চান্দা দেব। চান্দারে আপনারা কি দেখো? সাদা দে বেটা, বুঝছ না এই কথা? মাতকিটা অন্যরকম নি না? এরকম যারা চান্দা চায়, নবী বলে এই চান্দাবাজেরা সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। এরপরে নবীজি বলেন, কে আমার দলভুক্ত হতে পারে নাই? এটা একটু কইতেন না? রাগ করতেন না তো? করলে খল্লায় আর কি। আল্লাহর নবী বলেন, আমার দলভুক্ত কে হতে পারে নাই? মান আতা কাহিনান আও আররাফান ফাসাদদাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই লোকটা কোন গণকের কাছে যাবে, পীর বাবার কাছে যাবে, বন্ড ফকিরের কাছে যাবে, বন্ড যত রকমের ব্যক্তি আছে তার কাছে গিয়ে বলবে, বাবা আমার চোখটা দেখে এখন খিতা হইব, তুই মরি যাইতি কি? ফারা গেছে না 2 বছর আগে তোর ফ্রিদি। আচ্ছা, কোন 2 বছর আগে ফারা যায় না কারো ফ্রিদি একজনে হাত তোলে? তারপরে জন করছে 2018 সনে যে বড় ফারা গেছে তোর তরফ দি, কোন বাচ্চা আইস তুই? আমি চিন্তা করছেন, আল্লাহু আকবার, এত বড় কামেলদার লোক, আল্লাহু আকবার, হুজুরে সব জানছে। আমি নিজে একদিন এক হুজুরের কাছে গেছি, আল-আজহার বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগে এমনি গেছি। আমার খালাম্মা আমারে নিয়ে গেছে যে এই হুজুর কিন্তু খুব কামেল। আমি কইলাম, ঠিক আছে, কেমন কামেল একটু দেখি। তা আমার তখন আল-আজহার বিশ্ববিদ্যালয়ে মাত্র যাওয়ার সময় হয়েছে, পাসপোর্ট টাসপোর্ট করে ভিসা কমপ্লিট হয়েছে, কয়েকদিন পরে যাব। তো ইলা লোক কি চালাক, প্রথমে জিজ্ঞাসা করে, তুমি বাংলাদেশও ফরনি না বিদেশ ফরতায়? আমি কি না নিয়ত আছে বিদেশ যাওয়ার? কোন দেশও যাইতে? আমি কি মিশর আল-আজহারও যাইতাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সব হয়ে যাবে।
তা আমার তো বিষয় টিষয় সব আগেই হয়ে রয়েছে। আমার খালাম্মা কয়ে কয়ে দেখছো তোমার যে কইছি বহুত বড় কামেলদার লোক। আমি কই যে আমি তো কইছি যে সব আমার নিয়ত আছে আমি মিশর আল আজহারও যাইতাম। এরপরে কি কইছে? কইছে যে সব ঠিকঠাক হয়ে যাব। উনি কেমনে জানলো ঠিকঠাক হয়ে যাব? তোমার যে বিষয় টিষয় সব আসছে সব তিনি জানেন। আল্লাহ ছাড়া গায়েবের খবর দুনিয়ার কেউ জানে না। গণকের কাছে গিয়ে যদি বলেন আপনি আমার হাতের রেখা দেখে দেন, গণকে দেখবেন আপনারা কইব এই হইছে 1, এই হইছে 18, এই হইছে 1, এই হইছে 8, এই হইছে 18। কত? আরে কথা কয় না। আরবিতে একটু লিখে দেখাই তাহলে বুঝবেন। আমরা আসেননি আমার লগে? এই দেখেন আরবিতে এটা লেখে 1, এটা কত? 8। কত হয়? এবার হাতের দিকে তাকান, সবাই হাতের দিকে দেখেন, দেখেন না একটু, সবাই তাকায় দেখেন। এই যে 1, এই যে 8, কত হয়? ডাইন হাতে। এবার বাম হাতের ম্যাজিকটা দেখেন। এই যে 8, এই যে 1, কত হয়? 18 আর 81 কত হয়? 99। দেখছেন আল্লাহ 99 নাম সব হাতের ভিতরে আল্লাহ দিয়ে দিস। সুবহানাল্লাহ নি এতরাই তো ওয়াজ করার পরে নি সুবহানাল্লাহ। এটা আল্লাহ এইভাবে দিছে। অনেকেরটা আবার দেখবেন এই 8 মিলে না, এরকম মাঝখানে ফাঁকা হয়ে গেছে। তোর জীবন কার কার হয়েছে দেখি এরকম? একজন এরকম আছেন যার এরকম এটা ফাঁক হয়ে গেছে? মাশাআল্লাহ, কয়েকজন 99 আছে। এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। এরকম দেখছস এই যে তোরটা মিলে নাই, বহুত বড় ধরনের বিপদ তোর সামনে আছে। আজকে থেকেই চিন্তা বাদ দিয়ে দেন। যেই লোক গণকের এই কথা বিশ্বাস করবে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী জানিয়ে এসেছে কোরআনকে সে কেমন যেন অস্বীকার করে ফেলল। আল্লাহর কোরআন যদি আপনি না মানেন, কোনোভাবে কি নবীর উম্মত আপনি হবেন? এবার আসেন পরেরটাই যাই। নবীর উম্মত কে হতে পারে নাই? যেই লোকটা অস্ত্র নিয়ে মুমিনদেরকে আঘাত করবে, মান হামালা আলাইনা সিলাহ ফালাইসা মিন্না, যেই লোকটা অস্ত্র ত্যাগ করবে, আল্লাহর নবী বলেন সে সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। তাহলে এই কাজ করা যাবে? 16 বছর যারা করছে কি জিনা বুঝা কন্যি না না বুঝা? 16 বছর যারা কিছু হইলেই আল্লাহু আকবার, কত মায়ের বুক খালি করছেন, কত ভাইরা ঘুমাইতে পারে নাই, কবরস্থানে গিয়ে ঘুমাইছে কত ভাই। আর আল্লাহর কাছে কাইন্দা কাইন্দা বলছে আল্লাহ কবরে নিয়ে নেন। ইয়া লাইতানি মাকান, হায় আমার মালিক কবরে নিয়ে নেন। নবীজি বলেন মানুষ যেদিন আফসোস করে এই ডাকটা দিয়ে বলে কবরে নিয়ে নেন, বুঝবা কিয়ামতের সময় গণা এসেছে। তাকা দেখেন বিগত 16 বছরে অসংখ্য মানুষ আল্লাহকে বলেছে কবরে নিয়ে নেন, দুনিয়ায় আর থাকতে চাই না। এমনি কি আল্লাহ শাস্তি দেন? এরপরে মিলে এলেন নবীর উম্মত হতে পারেন নাই কে? যেই লোকটা মুশরিকদের অনুসরণ করে শিবরণ বিগত নবীর উম্মত হতে পারে নাই।
এখন দেখবেন দাড়ি পর্যন্ত রাখে ইয়ং জেনারেশন। আমি মনে করছি যে আমাদের ওয়াজে মনে হয় তাসির হয়েছে। না হুজুর, ওয়াজে তাসির কদ্দুর হয়েছে জানি না, তবে ছবির নায়কদেরকে দেখে খুব তাসির হয়েছে। আমি কইলাম যে এটা আবার কিরকম ধরনের নায়ক? নায়করা দাড়ি রাখে নাকি? কয় যে তামিল মুভির বিভিন্ন নায়করা এরা দাড়ি রাখে, এদেরকে দেখে ইয়ং জেনারেশন ইদানিং দাড়ি রাখতেছে। এইরকম যারা ইয়ং জেনারেশন তামিল মুভির কোন নায়ককে ফলো করে দাড়ি রাখছেন, খবরদার আপনি নবীর উম্মত হতে পারেন নাই। শুধু জিন্সের প্যান্ট তোমার জীবনের কত ওয়াক্ত নামাজ খেয়ে ফেলেছে চিন্তা করেন। ইমাম সাহেব হুজুর ডাকে, আসো নামাজে আসো। কয় হুজুর কাফর বালা না। তো কি কাফর বালা নাকি? জিন্সের প্যান্ট তো হুজুর। বসলাম, ঢিলা লইতাম পারছি না। ফেসাবে আর জামা একটা হয়ে গেছে কি? জিন্সের প্যান্ট আপনার কত ওয়াক্ত নামাজ খেয়েছে একটু চিন্তা করুন, ঠিক নেই? এরপরে যুবকরা চিন্তা করেন, এই যে চুলগুলা কাটেন, নবীজি পরিষ্কার নিষেধ করেছেন, স্পষ্ট বলেছেন কিছু স্টাইল হবে, এগুলার নাম হবে কোজা। ডানে নাই, বামে নাই, পিছনে নাই, সামনের দিক দিয়া লম্বা লম্বা চুল হবে। এমন চুল সারা বাংলাদেশে থাকলেও পুণ্যভূমি সিলেটের মাটিতে না। এটা কোনটা? এখন যার যার আছে ওরা টুপিরে টাইট করে লাগাইছে। কইছে হুজুর যা আছে টুপির নিচে আছে। এই দেখেন আমি চুল কাটছি, এটা একটা স্টাইল, এটা মুসলমানদের স্টাইল। এটা থেকে ধরেন একটু বড় সড়ো আপনি রাখলেন, একটু রাখলেন, ওটারও আপনি একবারে খারাপ বলতে পারবেন না। কিন্তু এইদিকে 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 কিছু নাই, সামনের দিক দিয়া টিকটক কাটিং, ঠিক নেই? এবার সুরের মধ্যে এখন 10 রকমের রং দেওয়া সম্পূর্ণরূপে হারাম। মুসলমানের ছেলেরা এগুলা করতে পারে না, ঠিক কিনা বলে? এরপরে দেখবেন কানের ভিতরে দুল পড়া আছে না নি? মাশাআল্লাহ, আরেকজন ঘুমটুম রেখে চলে আসছে, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। এই না, ঠিক আছে, মাহফিল জমতেছে, আর 10 মিনিট শোনেন, লিল্লাহে তাকবীর। এবার একটু মনোযোগটা দেন। তাহলে কানের ভিতরে দুল পরা যাবে পুরুষের? হাতের ভিতরে ব্রেসলাইট, গড়ি পরবেন, আপনার যত দামি মনে চায় দামি গড়ি কিনেন পরেন, আংটি পরবেন মাগার কোন নিয়তে। হুজুর এটাই এমন ফাতর, মাথা ঠান্ডা থাকবো হুজুর, কোন রাগ হইতো না আপনার। এই সিস্টেম আছে ইসলামে? কোন পাথরের এক তিল পরিমাণ কোন পাওয়ার নাই, সব পাথর পাওয়ারলেস, একমাত্র পাওয়ার ওলা আমার আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। দেখছেন পাথরটা সুন্দর না? এটা সৌদি আরবের থেকে আনছি। আপনি যদি মনে করেন যে হুজুরের পাথর কি না কি আছে, তাইলে গেছে আপনার সব। কোনো পাথরের কিছু নাই, সব কার কাছে? এরপরে আমার ভাইয়েরা আসেন, নতুন করে দেখবেন ছেলেরা এখন বুড়ো প্লাক করে, হাতের ভিতরে ট্যাটু আঁকে, আসেনি? যারা ট্যাটু এঁকে ফেলছেন আমার যুবকরা, কয়েকজনে হাসতেছে যে হুজুরে আজকে জাগা মতো ধরছে। যুবকরা, মুসলমানদের সময় চতুর্দিকে কমে আসতেছে, তবে বিজয়ের সময়টা মুসলমানদের ঘনিয়ে আসতেছে। জোরে কোন আল্লাহু আকবার। সামনের দিন মুসলমানদের বিজয়ের, এইখানে যদি আপনি বেনামাজি থাকেন, ইসলাম না মানেন, আপনি পরাজিত হবেন। অবশ্য ইসলামকে যিনি বিজয়ী বানাবেন তিনি কে? বেশি দিন দূরে যাওয়া লাগবে না, সিরিয়ার দিকে তাকান। আমি সিলেটের
100-র উপরে মাহফিলে, আমার বিগত 10 বছর মাহফিল করার বয়সে সিলেটে না হলেও তো 100-র উপরে মাহফিল হয়েছে না 10 বছরে। এই 100-র উপরের মাহফিলে আমি বলেছি সিরিয়া 12 বছর মার খাবে। আমার এই ওয়াজটা নেটের মধ্যে কে কে শুনছেন একটু হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ, এবার হাত গুলো নামা। আপনার কাছে কি মনে হয় এই লোকগুলার আমি টাকা দিয়ে এনে বসাইছি? ঠিকই দেখেন, সিরিয়া 12টা বছর মার খেয়েছে পড়ে 8ই ডিসেম্বরে সিরিয়া বিজয় হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। ও আমার মুসলমানদের যুবকেরা, মানারাতুল বায়দা সাদা গম্বুজওয়ালা মসজিদ পুরাটা নতুন করে সাজানো হচ্ছে, কারণ মুসলমানরা বিশ্বাস করতেছে আগামীর পৃথিবীর নেতৃত্ব, বিজয়ী নেতৃত্ব, বিপ্লবের নেতৃত্ব, কালেমার নেতৃত্ব বাতিল কোনোভাবে বাধা দিয়ে আটকায় দিতে পারবে না, পারবে না, পারবে না। আমাদের এই সিলেটে বসে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির কথা মনে আছে না? গৌর গোবিন্দের কি বিশাল শক্তি, সব শেষ। সংখ্যা দিয়ে মুসলমানের বিজয় আসবে না। ও যুবকেরা, সুন্নতের দিকে আসো। বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবাত। যুবকরা যেদিন ব্যতিক্রম হবে, মদ জুয়া নেশা ফিল্ম মেরে চুয়ে না, খারাপ কাজ যেদিন যুবকেরা ছেড়ে দিবে, যুবকদেরকে দিয়ে জমিনে যিনি দিন কায়েম করে দিবেন তিনি কে? আমি প্রশংসা করে যুবকদেরকে বলি, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, যুবকেরাই আনবে আগামী দিনের জাগরণ। তাইলে এবার আমার সাথে সাথে বলেন, যুবকরা দূরে থাকার সময় কি এখন আর আছে? নবীর উম্মত হওয়ার জন্য নিয়ত নেন। সারা দুনিয়া আজকে আমাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য ডাকতেছে। সারা দুনিয়ার নেতৃত্বে বাংলাদেশ রোল মডেল হবে, বাংলাদেশ সারা পৃথিবীর জন্য রোল মডেল হবে। এজন্য 5 আগস্টে প্রথম আল্লাহ বাংলাদেশে বিজয় দিলেন। একই কায়দায় 8ই ডিসেম্বরে সিরিয়া বিজয় হয়েছে। এখন দেখবেন একটার পর একটা যিনি বিজয় দিবেন তিনি কে? নবীর উম্মতেরা শেষ। কয়েকটা কথা আপনাদেরকে নিয়ে বলে যাই, কষ্ট নাই তো আমার উপরে? নবীজির জীবনের চাইতে বেশি ভালোবাসতে রাজি আছেন? আজকে থেকে নিয়ত করেন, সুন্নত মানবো, কাফের কুফফারদের নীতিগুলাকে লাথি মেরে ধরে রাখবো। রাজি আছেন? খালি যদি মনে করেন যুমুক আমার শত্রু, তুমুকে আমার শত্রু, আপনার পোশাক যেটা পরে আছেন সেটা উমুকের মতো, তারপরে নিজেই তো তার বন্ধু হয়ে আছেন। অধিকাংশ মানুষ এখন টাকনুর নিচে পোশাক পরে, এটাকে ফ্যাশন মনে করে। অথচ কবিরা গুনাহ আপনি 24টা ঘন্টা অর্জন করতেছেন। ক্লিন শেভ যারা করেন, জোরে কোন কি শেভ? এটা আরেকটা নাম ক্রিম শেভ। যত রকমের সুন্দর সুন্দর শেভিং ক্রিম দিয়ে আপনারা শেভ করেন, এই কাজটা করা টোটালি হারাম, হারাম, হারাম। না না, ঠিক না তো, এটা ভুল আছে নি কোনটা? ক্লিন শেভ কিটা? একটু সবাই মিল্লা কর। যেটা ক্লিন শেভ করছেন কিন্তু হারাম কইতে নারাজ, উনি এই মুহূর্তেও কবিরা গুনার মধ্যে আছেন। এই জন্য জোরে কন হারাম নানি, আরেকটু জোরে কন হারাম নানি। এই জন্য আল্লাহ একটা সময় আপনাকে ক্লিন শেভ রেখেছেন। সব সময় আল্লাহ দাড়ি দেন নাই। যেই সময় প্রয়োজন বোধ করেছেন, স্রষ্টা আমাকে দাড়ি দিয়েছেন,
যিনি সৃষ্টি করলেন তিনি দাঁড়িয়ে দিয়েছেন। ক্যান্সার এমনি বাড়তেছে না, স্ট্রোক এমনি বাড়ে না, ব্রেন স্ট্রোক এমনি বাড়ে না, চোখের দৃষ্টি এমনি কমে না। আল্লাহর নীতি নির্ধারণের উপরে যখন হাত দিবেন, যিনি ধরবেন পাকড়াও করবেন তিনি কে? জুজ্জুস শাওয়ারিব ওয়ার খুল্লুহাব খালিফুল মাজুস। মুস খাটো করব, মুস কি করবেন? জোরে কোন? মাই লাইসা মিন্না মান লাম ইয়াখুদ শারিবাহু। বড় বড় মোজ যারা রাখবে, মোজ দিয়া আরেকজন রে পেছায় ফেলতে পারে এমন মোসলা আছে না নাই? আমাদের দেশে আগে অনেক দারোয়ান ছিল বিভিন্ন জায়গায়, ঢাকা শহরে দেখতাম আর কি, সিলেটে ছিল না এত বড় বড় মোজ। তা আমি জিগাইতাম কেউ চাচা এত বড় মোজকে? কয়েছে জিনে দেখলে যাতে ডরায়, জিনে দেখলে যাতে ডরায়। এবার এত বড় বড় মোজ, চিন্তা করেন এই বড় বড় মোজ এটা ইহুদিরা রাখে, সব ইহুদিরা না। আমি এই হাদিসটা এজন্য জগতে সফর করলে অনেক কিছু শেখা যায়। আমি ইয়ামেনে যখন গেলাম, না ইয়ামেনে না, ওমান যখন গেলাম, ওমান না লেবাননে যখন গিয়েছি, লেবাননে যাওয়ার পরে একটা জায়গা আমার নজরে পড়ল, দুরুজি। এরা ইহুদি কিন্তু বলে যে আমরা মুসলমান। ধোঁকা দেওয়ার জন্য এরা বলে আমরা মুসলমান, মুসলমানের ভূখণ্ড দখল করে আছি। এই দুরুজি ইহুদিদের একটা প্রকার। এরা দেখলাম বড় বড় মোষ রাখে। আমার বুঝে চলে আসছে নবীজি এমনি নিষেধ করেন। জুজ্জুস শাওয়ারিব, মোজগুলা খাটো করো, ওয়ার খুল্লুহাব, দাড়িগুলা নিচের দিকে ছেড়ে দাও। জোরে কোন? দাড়ি কি করবেন? ওমা কথা কয় না, কি করবেন? ছাড়বেন? কি করবেন? আরে ছাড়বেন, বড় করবেন। খালিফুল মাজুস, অনেকে ফ্রান্স কাট দাড়ি রাখে। কি কাট? তোর কাটের নাম ফ্রান্স। আমি মুসলমান, আমি কেমনে পারি ফ্রান্সের কাট একটা মুসলমানের দাড়ির মধ্যে আসবে? আজকে থেকে একটা সুন্নত মানেন, মহব্বত নিয়ে হতে পারে আনতা মা'আমান নাহবাবতা। এই মহব্বতের কারণে নবীর পাশে জান্নাতে চির সুখে ঠিকানায় নবীর পাশে যিনি বাড়ি বানায় দিবেন তিনি কে? আত্মীয় স্বজন কেউ মারা গেলে মা বোনরা আসেনি, স্প্যান্ডেল আছে মা বোনদের জন্য, তাহলে ঠিক আছে, মা বোনদের জন্য বেশি ওয়াজ করি নাই। মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে অন্তত বলে রাখি, কেউ মারা গেলে মা বোনদের কান্নাটা কম হয় না বেশি হয়? ও আল্লাহ গো, কুয়া মাটির মধ্যে নাচ দিয়ে ফিরে এসে এরপরে এবার এইরকম আশ্রায়া গালের গুস্ত খোয়ালিস আছে না নাই, টাইন্না চুল ছিঁড়ে লাইছে। আল্লাহর নবী বলেন লাইসা মিন্না, ওই মহিলা আমার দলভুক্ত নয় যে টেনে চুল ছিঁড়ে ফেলবে, নিজের চেহারা নিজে আছড়ায় ফেলবে, আমার দলভুক্ত হতে পারে নাই। আল্লাহর নবী বলেন ওই মহিলা দলভুক্ত হতে পারে নাই, দুলাবালির ভিতরে গড়াগড়ি করবে, সন্তান চলে গেছে, মা বাপ চলে গেছে, আল্লাহর কাছে কাঁদবেন আর দোয়া করবেন, সবর করবেন। আপনাকে এবং যিনি চলে গেছেন উভয়ের জন্য যিনি কল্যাণ দিয়ে দিবেন তিনি কে? এবার বলি নবীর উম্মত হতে পারে নাই কি? মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। বিখ্যাত বিশুদ্ধ অতি পরিচিত হাদিস, যেই লোকটা নবীর উম্মত না,
সে মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করবে। এখন মুরব্বীদের সঙ্গে বেয়াদবির সংখ্যা কমছে না বাড়ছে? আমাদের একজন পরিচিত বক্তা তিনি বলছিল মুরব্বী মুরব্বী, আচ্ছা ঠিক আছে, উনি একটা সিচুয়েশন নিয়ে বলছে, দেখছে যে একটা লোক উঠে চলে যাচ্ছে, মুরব্বী, এটা একটা সিচুয়েশনে বুঝ। দেশটা যখন একটা টান করলো, এই কথাটা লাগে গেছে কেন? কারণ 15 বছরের সবই মুরব্বী হয়ে গেছে। এখন এটা নিয়ে এমন অবস্থা হয়েছে, মুরব্বী করে দেখলেই যুবক ফুলা মানে ডাক দিয়ে মুরব্বী মুরব্বী, যাই যাচ্ছে এটা। আরে কথা কয় না। আপনি যখন মুরব্বী হইবেন, সুম্মা নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক। আগে এক সময় আমি যখন ওয়াজ করতাম অনেক জায়গায় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বারাকাল্লাহ হর্ন কেটে যেত। এখন কিন্তু আগের মতো টান দিতে পারি না, একটু তো বয়স হয়ে যাচ্ছে না। সুম্মা নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক। দিন যাবে, বয়স বাড়বে, শক্তি কমে যাবে, এটাই আল্লাহর তরফ থেকে বিধান। মুরব্বীদেরকে ছোট করা যাবে না, ছোটদের সঙ্গে ধমকাধমকি করা যাবে না, আদর দিয়ে যে কথা বলবে না সে সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। এরকম যদি আমি বলতে থাকি, আমার মনে হয় রাত অনেক হয়ে যাবে। বেশি আর না করে অল্প আর কয়েকটা বলে একটু সতর্ক একটা বার্তা দিই বাংলাদেশের জন্য। শেষ কথায় উম্মতে মুহাম্মাদের জন্য সতর্ক বার্তা দিই। বাংলাদেশ এখন যেই মুহূর্তে আছে, 2025 ফেব্রুয়ারির কয় তারিখ? কয় তারিখ? এই 9 তারিখ আজকে বার্তাটা দিয়ে আপনারা আমার সাক্ষী হয়ে থাকেন। ও আচ্ছা, কয় তারিখ হয়েছে? 10 তারিখ হয়ে গেছে কি? আজকে বার্তাটা দিয়ে অন্তত যুবকরা সাক্ষী হয়ে থেকো। আমার সম্মানিত শ্রদ্ধেয় মুরব্বীরা হায়াতে থাকলে আপনারাও সাক্ষী হয়ে থাকেন। নবীজি সতর্ক করে গেলেন, বিজয়ের পরে 6টা বিষয়ে সতর্ক থেকো। এখন একটা বিজয় আপনারা পাইছেন না পান নাই? কয় তারিখ? এবার 6টা হাতে গুণনা সতর্কতা নেন। ইমারাতুস সুফাহা, নবীজি বলেন নির্বোধরা যেন ক্ষমতা না পায়। এখন থেকে সজাগ হন। নতুন করে যারা আলেমদের উপরে জুলুম করেছে তারা যেন মাথা চারা দিয়ে উঠতে না পারে। যদি আবার মাথা চারা দিয়ে উঠে, টুপি থাকবে ঠিকই, মাগার পরার মতো মাথা খুঁজে পাওয়া যাবে না। কি ঠিক বুঝছেন না? বুঝেন নাই? জোরে কন্যা, মাথা থাকবে না, টুপি থাকবে, পরবেন কিসে? 2 নম্বরে কাসরাতুস শার, বিজয়ের পরে সজাগ থাকা লাগবে। নতুন করে কোনো টার্ম যেন চালু না হয়। মৌলবাদী বলে আলেমদেরকে যদি গালি দেওয়া হয়, আবার প্রতিবাদ নিয়ে ফেটে পড়া লাগবে, ঠিক কিনা বলে? কথা কি বুঝে আসতেছে? 3 নাম্বার, আল্লাহ নবী বলেন বিয়াউল হক, টাকার বিনিময়ে বিচার বিক্রি হবে। বিচারপতি মানিককারে সিলেটের লোকেরা যেভাবে মেহমানদারি করেছে, তারপরেও যদি শিক্ষা না হয় আবার নতুন করে বিচার বিক্রি হবে, ঠিক কিনা বলে? শুরু হয়ে গেছে অলরেডি। এই 3টা ভুল করার পরে 4 নম্বরে বড় ধরনের খেসারত দেওয়া লাগবে। ইস্তিগফাফাম বিদ্দাম,
জায়গায় জায়গায় মানুষ মারা যাবে, এখনো শুরু হয়নি, কিন্তু যদি ভুলটা চালায় দিতে থাকেন জায়গায় জায়গায় মানুষ মরবে, গৃহযুদ্ধ হবে বাংলাদেশে। আমি তো বলি পার্শ্ববর্তী দেশ আধা পানি খেয়ে নামছে, বাংলাদেশ নাকি 5 মিনিট টিকবে না। আরেকটা আছে, তারে সাংবাদিক মনে হয় না, বাজারের মলম বিক্রেতা মনে হয় আমার, এরকম নাচছে নাচছে। হায় হায়, কি হবে বাংলাদেশের? ওই চিন্তা তোর করা দরকার নেই, বাংলাদেশের কি হবে বেটা, বাংলাদেশের কি হবে এই চিন্তা আমাদেরও করা দরকার নাই। এটা আমার মালিকের সিদ্ধান্তে হবে। জোরে কোন আল্লাহু আকবার। দেশের তো আপনি সস্তা মনে করেন না, বদ্বীপের মতো ছোট্ট একটা দেশ, এর আনাচে কানাচে সব অমুসলিমদেরকে দিয়ে ভরা। এই দেশটাকে যিনি কালেমাতে ভরপুর করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। এমনে না মেসাব, এটা এমনে না। এই দেশটারে আল্লাহ বহুত ভালোবাসে, এবং আমি তো মনে করি বর্তমান পৃথিবীতে দিন বিজয়ের সবচেয়ে অগ্রগামী আল্লাহর গোলামেরাই বাংলাদেশে বসবাস করে। জোরে কোন আল্লাহু আকবার। আমি দুবাই গেছি, সমস্যা হয়েছিল না, কোন সমস্যা হয়েছে না? না, আমরা কি সমস্যা হইলে ভয় পাওয়ার মতো লোক আপনার কাছে এটা মনে হয়? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আর আমরা তো চাই ওয়াজ করতে করতে আমরা যদি মরে যাই, আরে না কি জি না, আমি আল্লাহর কাছে এটা চাই যে আল্লাহ আপনি এই ওয়াজের ভিতরে দিনের কথা বলতে বলতে আল্লাহ কবুল করে নিন। আল্লামা সাইদি সারাটা জীবন দোয়ার ভিতরে বলছে আল্লাহ শহীদ করে নিয়ে। দেখেন 13টা বছর উনি জেলখানায় কষ্ট করার পর যেভাবে দুনিয়া থেকে চলে গেলেন, যদি ষড়যন্ত্র করে তারা মেরে থাকে, উনি শহীদ হওয়ার দোয়াটা কবুল হয়ে গেছে। জোরে কোন আল্লাহ। প্রিয় ভাইরা আমার, নবীজি 5ম নম্বরে সতর্ক করলেন কাতিয়াতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক মানুষ ভুলে যাবে, পাড়া প্রতিবেশীরে ভুলে যাবে, ঘরে ঘরে দাঙ্গা হাঙ্গামা হবে, ভাই ভাইরে মারবে, মা বাপকে পর্যন্ত মারবে, খুন করে ফেলবে, এমন পরিবেশ সৃষ্টি হবে। আল্লাহর কাছে পানা চাই আমার এই ভূখণ্ডটাকে আল্লাহ যেন হেফাজত করে, পড়ে না আমি। 6 নম্বরে নবীজি বললেন আকাল্লুহুম ফিকহান, বুঝের দিক থেকে যারা সবচেয়ে কম, বেবুঝ লোক, এক কথায় জ্ঞান নাই, জ্ঞানহীন পাপিষ্ঠ, এদেরকে মানুষ জ্ঞানী মনে করে মাহফিলের চেয়ারে বসাবে, মসজিদের মিম্বারে বসাবে, ক্ষমতার চেয়ারেও তাদেরকেই টেনে নিয়ে বসাবে। ঠিক কিনা কর? নবীজির হাদিস। এই জন্য উম্মতরা সতর্ক হন, নবীজির দিল থেকে ভালোবেসে 54 বছরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। দীপ্ত প্রতিপাদ্য এই স্লোগানে সারা দেশের আম জনতা, আলেম ওলামা, দল মত নির্বিশেষে এক স্লোগানে আসা দরকার, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। এবার আমার শেষ কথা, কোরআনের আলো ততদিন পর্যন্ত পার্লামেন্টেও জ্বলবে না, ঘরেও জ্বলবে না, যতদিন আপনি নামাজি না হবেন। তাহলে হুজুর নামাজি হওয়ার জন্য আমাদের হাতে সময় কতক্ষণ?
আমি বলবো মায়ের আসতেছে বলে, মার চলে আসতেছে লস অ্যাঞ্জেলেসের দিকে তাকায় দেখেন, একরকে একর জমি সব পুড়ে মিনিটের মধ্যে একরকে একর জমি ছাই হয়ে যাচ্ছে। আপনি বুঝতেছেন না? 1450 বছর আগে নবীজি বলে গেলেন, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে আগুন আসবে। আমি এমসি কলেজে বলেছিলাম, এই ওয়াজও সিলেটে 100টা ওয়াজ করে থাকলে বহু ওয়াজের ভিতরে আমি এই ওয়াজটা করছি, বাতাসের সঙ্গে আগুন আসবে। তখন অনেকে এটা নিয়ে লিখছে, বিভিন্ন জায়গায় ক্রিটিসাইজ করছে, তোর কি কয় হুজুরে, কই থেকে বাতাসের মধ্যে আগুন হয়? দেখেন আগুন চলে আসছে, সামনে আসতেছে ভূমিকম্প। অলরেডি ধারণা করা হচ্ছে ভারত 2 টুকরা হয়ে যাবে, টেকটনিক প্লেট ফেটে যাচ্ছে ভারতেরটা। আপনারা 5 মিনিটে বাংলাদেশ দখল করবেন, নিজের চরকায় তেল দেন। ঢাকার মধ্যে ভয়াবহ ভূমিকম্প হওয়ার আশঙ্কা, যদি সোজা না হন আল্লাহ আযাব দিবে। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন ثم لا يتوبون ولا هم يذكرون। আল্লাহকে তোমরা কি দেখো না, প্রত্যেক বছরে একবার অথবা 2 বার আমি আযাব দিই। উদ্দেশ্য হচ্ছে একটু তাওবা করো, আমার দিকে ফিরে আসো। আজকে নিয়ত নেন, আল্লাহ আপনার দিকে ফিরবো। এই তো রমজান আসতেছে, কে হায়াতে আছি জানি না। সাহাবায়ে কেরাম 6 মাস দোয়া করতেন, আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায় দিন। এখন তো 6 মাস বাকি নেই, অল্প কয়েকটা দিন বাকি আছে। আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে রমজান পর্যন্ত পৌঁছায় দেয়, পড়েন আমিন। আল্লাহ যেন আমাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন, পড়েন আমিন। আমাদের এই মাহফিলে যতগুলো কথা হয়েছে বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি, এখনই ইনশাআল্লাহ ফিলিস্তিন সহ মাজলুম মুসলমানদের জন্য দোয়া হবে। সবাই মিলে আমরা দোয়ায় অংশগ্রহণ করব। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।